ইসরায়েলের শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ৬০টির বেশি ড্রোন ধ্বংসের দাবি সৌদির। আগামী ৩ সপ্তাহ ইরানে হামলার পরিকল্পনা করে রেখেছে ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইসরায়েলে শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সেজিল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। রোববার ১৫ মার্চ ইরানের অর্ধসরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এমনটা বলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা ২০০০ থেকে ২৫০০ কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের তথ্যমতে এই ক্ষেপণাস্ত্র অন্যান্য লক্ষ্যবস্তুর পাশাপাশি ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আক্রান্ত ইরানের লক্ষ্যবস্তু হয় ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব সামরিক ঘাঁটি। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাও মারা গেছেন হাজারেরও বেশি ইরানি জনগণ। ৬০টির বেশি ড্রোন ধ্বংসের দাবি সৌদির। সৌদি আরব সোমবার ১৬ মার্চ ভোর থেকে এখন পর্যন্ত ৬০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস AFP এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক বিবৃতি প্রকাশ করে জানায়, সোমবার ভোরের দিকে দেশের পূর্বাঞ্চলে মোট ৬১টি ড্রোন প্রতিহত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে এসব ড্রোন সফলভাবে বাধা দেয়। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আক্রান্ত ইরানের লক্ষ্যবস্তু হয় ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব সামরিক ঘাঁটি। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাও মারা গেছেন হাজারেরও বেশি ইরানি জনগণ। আগামী ৩ সপ্তাহ ইরানে হামলার পরিকল্পনা করে রেখেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে ইরানে তাদের কয়েক হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে এবং দেশটি এই লক্ষ্যবস্তুগুলোর ওপর নজরদারি অব্যাহত রেখেছে। তেহরান প্রতিবেশী দেশগুলোকে এই আঞ্চলিক যুদ্ধে জড়ানোর ব্যাপারে সতর্ক করলেও ইসরায়েল তাদের সামরিক অভিযানের পরিধি কমানোর কোনো লক্ষণ দেখায়নি। ইসরায়েলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন রোববার ১৫ মার্চ জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান এখন ৩য় সপ্তাহে প্রবেশ করেছে এবং তারা প্রতিদিন নতুন নতুন লক্ষ্যবস্তু শনাক্ত করছেন। তিনি আরও উল্লেখ করেন যে আগামী ৩ সপ্তাহ অর্থাৎ ইহুদি উৎসব পাসোভার পর্যন্ত তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং এর পরবর্তী সময়ের জন্য গভীরতর রণকৌশল প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তার মধ্যেই কুয়েতে অবস্থিত একটি মার্কিন ও ইতালীয় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তেহরান দাবি করেছে যে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে যে প্রতিবেশী দেশগুলোর মার্কিন সামরিক স্থাপনাগুলোকে ইরানের বিরুদ্ধে বিমান হামলার উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেবার হুমকি অব্যাহত রেখেছে। সমুদ্রপথের এই ক্রমবর্ধমান সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার বিস্তারিত আলোচনা করেছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাম্প একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন, যা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে অন্যান্য রাষ্ট্রগুলোকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যা এই সংঘাতকে আরও উস্কে দিতে পারে বা যুদ্ধের পরিধি বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন এক জটিল মোড়ে দাঁড়িয়েছে, যেখানে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক প্রস্তুতির পাল্লাও সমানভাবে ভারী হচ্ছে।